শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফের নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজ হচ্ছে বুধবার, আর আমি তো কদিন যাবো তুলসী তলায় জল, ঠাকুরের নিত্য পুজো, সন্ধ্যা ধূপ কিছুই দিতে পারছিলাম না, তাই আর তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না। আর কালকে তো মেয়ের পরীক্ষাও শেষ হয়ে গেছে। আজ থেকে যেরকম ডেলিকার রুটিন এমনি কাজ বাজ করি সেরকমই করলাম, ধীরে সুস্থে, কোনো তাড়া নেই। তারপরে মাথাটা একটু শ্যাম্পু করে নিলাম, তারপরে স্নান টান করে প্রথমেই যে কাজটা করি ঠাকুরের তুলসী তলায় জল দেওয়া। তো কদিন যাবৎ পাইনি, দিতে পারিনি, মনটাও খারাপ লাগছিল যে কাজ বাজ সবই করছি, খাওয়া দাওয়া, ঠাকুরের ধূপ জল দিতে পারছি না। মেয়েদের তো এই 4টা দিন তো কী করবো, অসুবিধা করেই তো ঠাকুরও বুঝবে, তো দেয়া হয়নি। আজকে স্নান টান করে প্রথমেই আমি তুলসী তলায় জল ধূপ দিয়ে দিলাম। আর এখন কিন্তু বেশ ঠান্ডা পড়েছে, এই রোদটা না বেশ সুন্দর লাগছে। মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেলে স্কুল ড্রেস ফ্রেস কেচে দিয়েছি, ও স্নান টান করে এখন তেল টেল মাখবে। আর ছাদে এসেছি, কিন্তু বেশ ভালো লাগছে, পেঁয়াজ কলিগুলো কত তাড়াতাড়ি বাড়ছে। আর আরেকটা দেখো, যেটা কড়ি হয়েছিল, আর একটা গোলাপ ফুল একদম ডিপ খয়েরি কালারের মতন হয়েছে, সুন্দর লাগছে। তারপরে আমি কতদিন আবার নিত্য পুজো দিতে পাইনি, ধীরে সুস্থে ঠাকুরকে নিত্য পুজো দিয়ে দিলাম, ধূপ টুপ সব কিছু দেখিয়ে দিলাম। ফুল পাচ্ছি না জানো তো একদমই, ঠাকুরকে শুধু ওই চন্দন আর একটু সিঁদুর দিয়ে নিত্য পুজো দিলাম। তারপরে আমাদের বাড়িতে সেই একটা কুমড়ো তোমাদেরকে দেখিয়েছি, আরেকটা আজকে দেখতে যে আরেকটা এত বড় কুমড়ো হয়েছে আমাদের নিজেদের বাগানের। কত বড় কুমড়ো হয়েছে, বাড়ির দিকে যাওয়া হয় না, দেখা হয় না। আজকে আমি গিয়েছিলাম, তো দেখছি আরও 2-3টি ওরকম কুমড়ো হয়েছে। আর তোমাদের দাদাভাই স্কুল পথে এখন বাচ্চাগুলোকে নামাতে গেল, তারপরে এখনই চলে আসবে। কত সবজি দিয়ে গেছে, তারপরে ও একটু তাড়াহুড়োর মধ্যে এলো, বলছে আমি ভাড়া যাব, ওর 12টার সময় আবার একটা ভাড়া আছে। তো আমি তো আজকে রান্না বসাইনি এখনও পর্যন্ত, যেহেতু মেয়ের পরীক্ষা নেই, ঘরের খুঁটিনাটি কাজ করতে করতে লেট হয়ে গেল। আমি বলি আমি কি জানি যে ভাড়া যাবে, তাহলে তাড়াতাড়ি করে রান্না করে দিতাম। তো মুড়ি খেলো, চা খেলো, দিয়ে ও এবার আসবে, ওই জন্য রেডি হচ্ছে। তো ফোন করে বলে দিতে হলে তো আমি তাড়াতাড়ির মধ্যে রান্না টান্না করে নিতাম। তো মুড়ি খেলো, 2বার চা খেলো, তারপরেও ভাড়ার জন্য বেরোবে। তো আমরা 3 মা মেয়েতে আছি, এখনও পর্যন্ত রান্না বসাইনি, 12টার ওভার টাইম হয়ে গেছে। তো দেখি কি রান্না করি না করি। আর মাথা টাথা ঘষলাম, তো অনেকগুলো কাচলাম, অনেকক্ষণ ধরে জলের কাজ করলাম, একটু রোদে বসবো, যেহেতু কোনো চাপ নেই রান্নার। এখন 1:30 মতো টাইম হলো, বললামই তো রান্নার তো কোনো চাপ নেই। তো সব রকম সবজি, ক্যাপসিকাম, আলু, তারপরে ফুলকপি, বেগুন, তোমার গাজর, সবজিগুলো নিয়ে এসেছিলো, নবরত্ন করবো। তো এখানে একটু টমেটো, আদা, রসুন, পেঁয়াজ দিইনি, একটু চারমগজ, পোস্ত, সাদা সর্ষে দিয়ে পেস্ট করে মানে মিক্সিতে পেস্ট করে নিলাম। এই বিয়েবাড়িতে করে না, আর এই শীতের সময় না নানা রকম সবজি দিয়ে নবরত্ন বলো, পাঁচমিশালি তরকারি বলো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে একটু লঙ্কা গুঁড়ো, এই লঙ্কাতে বেটে নিচ্ছি, একটু গুঁড়ো মশলা দিলাম, সবজি মশলা আর হলুদ। আর সব সবজিগুলো কেটে নিয়েছি। আর বরবটি দিয়েছি, কি তো বরবটিটা একটু তেলে ভেজে নিলাম। তারপরে সব সবজিগুলো, এখানে সিম আছে, বেগুন আছে, মূলো আছে, আলু আছে, কুমড়ো আছে, ফুলকপি, মানে রকমের নবরত্ন বানাচ্ছি আর কি। তো আজকে ভাবছি রুটি করব না, ভাত করব না। আজকে ভাবছি ঠান্ডা ঠান্ডা লাগছে তো বেশ, আর রুটি করব। তোমাদের দাদাভাই আসতে সেই সন্ধ্যা হয়ে যাবে, তো ভাবছি রাতের দিকে একটু গরম গরম ভাত করব। আর আমার মেয়েরা তো ভাত খেতে খুব একটা পছন্দ করে না, তো এই সবজিটা বেশ করে করি আর আটা মেখে রুটি করি। অনেকক্ষণ যাবত রোদে বসিয়ে দিলাম, তো বেশ ভালো লাগলো। মাথায় স্নান টান করলাম, তো বেশ ঠান্ডা লাগছিল আজকে, ঠান্ডাটা কিন্তু বেশ পড়েছে। তো ওই জন্য ভাবছি আজকে রুটি করব, রুটি সবজি খাবো, শুকনো শুকনো, খেতেও ভালো লাগবে। আর এই সবজিটা বেশ করে করছি, তাতে যদি একটু থেকে যায় তো রাতের দিকে ভাত খেতেও ভালো লাগবে। আর সবজিটা কিন্তু আমি তেলে অনেকক্ষণ ধরে সব রকম সবজিগুলো দিয়ে একটু ভাজলাম, তারপরে মশলাটা দিয়ে দিচ্ছি। তোমার আলু, কুমড়ো টুমড়ো তেলে বেশ করে ভেজে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি কিন্তু মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে আমি এইখানে দেখো, এখানে আটা মেখে নিয়েছি, তো রুটিগুলো করব। তো অনেকটাই বেলা হয়েছে, মুড়িও খেলাম বেলা করে। তো এখন 2টো মতো টাইম হয়েছে, ফটাফট রুটিগুলো করে সবজিটা তো ওদিকে বসিয়ে দিয়েছি, রুটিগুলো করতে করতে সবজিটাও হয়ে যাবে। বড় মেয়েটা স্নান করলো, আর আমার সাথে গল্প করছিল। তো এখানে রুটিগুলো ফটাফট করে তারপরে মেয়ে দুটোকে খেতে দিয়ে দেবো। অনেকক্ষণ যাবৎ রোদে বসা হলো,
তো এইখানে আটা মেখে চলো পটাপট আগে রুটিগুলো করে নিই। তো সমস্ত রুটিগুলো আমি করে নিলাম। আর এই তোয়ালিটাতে মুড়ে রাখলাম রুটিগুলো, দেখো গরম আছে এখনো পর্যন্ত। তো চলো বেলা হয়েছে, মেয়ে দুটোকেও খেতে দিই, আমিও খেতে দিই। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানাতে ভুলো না বন্ধু। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের দাদাভাই নেই, তো রোদে বসেছিলাম, তো আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা লেগে গিয়েছে, ওই জন্য আমি সন্ধ্যা প্রদীপ দিচ্ছি। আর তোমাদের দাদাভাই এইমাত্র এলো, সন্ধ্যা দিতে দিতেই দেখছি তোমাদের দাদাভাই চলে এলো। তারপরে খাওয়া দাওয়া করলাম, ছাদে রোদে বসেছিলাম, তখন আর ভিডিও করিনি। তো বাইরে সন্ধ্যা লেগে গেল, তোমাদের দাদাভাইও চলে এলো।